আসেন না, আমার পাশে বসে আমার একটু খাওয়াই দেন। আমার যাওয়া লাগবে না, অন্য কেউ সন্তানের খাইয়ে বাবা যদি দূরে থাকে তাহলে কি হয়? কে সন্তানের বাবা? এই সন্তানের বাবা অন্য কেউ। টেস্টের রিপোর্টের মাধ্যমে অলরেডি প্রমাণ হয়ে গেছে এই সন্তানের বাবা অন্য কেউ। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ইতিমধ্যেই গরিব ঘরের রাজপুত্র নাটকের 34তম পর্ব সবাই দেখে ফেলেছ। আজকে আমরা আলোচনা করব গরিব ঘরের রাজপুত্র নাটকের 34তম পর্বের মূল কাহিনী নিয়ে। সাথে 35তম পর্বে কি কি হতে পারে, মেঘলার সন্তানের আসল বাবাকে, পরবর্তী পর্বে কি মেঘলা সেই ডাক্তারের কাছে গিয়ে ডাক্তারকে হুমকি দেবে বা টাকা দিয়ে সত্যি জানতে চাইবে, এবং 35তম পর্ব কবে আসবে সব জানবো আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, আর পরবর্তী পর্ব সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন শুরু করি আজকের বিস্তারিত আলোচনা। 34তম পর্ব শুরু হয় একদম টান টান উত্তেজনার মধ্য দিয়ে, যেখানে আগের ঘটনার রেশ এখনো পুরোপুরি কাটেনি। অনেক সাব্বির আর বৃষ্টির মধ্যে ভুল বোঝাবুঝি, সন্দেহ আর রাগ সবকিছু একসাথে বিস্ফোরণের মতো পরিস্থিতি তৈরি করে। শুরুতেই দেখা যায় অনেক সরাসরি প্রশ্ন তুলে, কে মেঘলাকে গুলি করতে চেয়েছিল। তার সন্দেহ গিয়ে পড়ে বৃষ্টির উপর, কিন্তু বৃষ্টি কসম খেয়ে বলে সে কিছু করেনি। এই জায়গায় ডায়লগ একদম ধারালো হয়ে ওঠে। অনেকের রাগ আর বৃষ্টির কষ্ট দুটোই স্পষ্ট হয়ে যায়। এরপর সাব্বির সামনে আসে এবং পুরো বিষয়টা ক্লিয়ার করতে শুরু করে। সে বলে ভুল বুঝছে, বৃষ্টি কখনোই মেঘলাকে মারতে চাইবে না, বরং সে দেখায় কিভাবে ওমর জাফর আর রাতুল এই পুরো খেলাটা খেলছে। এই জায়গায় অনেক ধীরে ধীরে বুঝতে শুরু করে সে হয়তো ভুল মানুষকে সন্দেহ করেছিল। বৃষ্টির প্রতি তার দৃষ্টিভঙ্গিতে একটু পরিবর্তন আসার ইঙ্গিত পাওয়া যায়, যদিও পুরো বিশ্বাস তখনও ফিরে আসে না। এরপরও দৃশ্য যায় মেঘলার দিকে, যেখানে আমরা দেখি তার উপর হামলার পরেও সে ভেঙে পড়েনি। সে নিজের সম্মান আর শক্ত অবস্থান ধরে রেখেছে। তার বাসায় বৃষ্টি আসে, কিন্তু সেখানে আবার নতুন করে অপমানের দৃশ্য তৈরি হয়। বৃষ্টি তার অহংকার দেখায়, বস্তির পরিবেশ নিয়ে কথা বলে আর মেঘলাকে ছোট করার চেষ্টা করে। এই জায়গায় মেঘলা চুপ থাকে না। সে পরিষ্কারভাবে বলে দেয়, টাকা দিয়ে সব কেনা যায় না, মানুষের ভালোবাসা আর সম্মান কেনা যায় না। এই ডায়লগে মেঘলার চরিত্র আরো শক্ত হয়ে ওঠে। এরপর গল্পে বড় মোড় আসে। মেঘলার 7 মাসের অনুষ্ঠান বা সন্তানের স্বাদ অনুষ্ঠানের মাধ্যমে এখানে সবাইকে দাওয়াত দেওয়া হয়, এমনকি অনেক আর বৃষ্টিকেও দাওয়াত দেওয়া হয়। এই অংশটাই পুরো পর্বের সবচেয়ে ইমোশনাল ও বিস্ফোরক অংশ। অনেক যেখানে সেখানে আসে, কিন্তু পরিস্থিতি একদম
অপ্রত্যাশিত দিকে চলে যায়। সবাই যখন খুশির মুহূর্তে আছে, তখন হঠাৎ করেই সন্তানের বাবা নিয়ে প্রশ্ন ওঠে। মেঘলা চায় অনেক তার পাশে বসে তাকে খাওয়াক, একটা স্বাভাবিক আবেগপূর্ণ মুহূর্ত। কিন্তু অনেক সোজাসুজি বলে দেয় এই সন্তানের বাবা সে না। সে দাবি করে যে রিপোর্টের মাধ্যমে প্রমাণ হয়েছে সন্তানের বাবা অন্য কেউ। এই কথায় পুরো পরিবেশ থমকে যায়। মেঘলা ভেঙে পড়ে কাঁদতে থাকে, অনেককে বিশ্বাস করতে বলে এই সন্তান তারই। কিন্তু অনেকের বিশ্বাস এখন পুরোপুরি ভেঙে গেছে। সে বলে বিশ্বাস সেই দিনই শেষ হয়ে গেছে যেদিন অন্য কারো সাথে জড়িয়েছে বলে সে মনে করে। এই দৃশ্যটা একদম হৃদয় বিদারক। মেঘলার কান্না, অনেকের কঠোরতা, চারপাশের মানুষের নিস্তব্ধতা, সব মিলিয়ে একদম ইমোশনাল ক্লাইম্যাক্স তৈরি হয়। শেষ পর্যন্ত অনেক ও বৃষ্টি সেখান থেকে চলে যায়, আর মেঘলা একা পড়ে থাকে নিজের কষ্ট নিয়ে। এরপর গল্পে আরেকটা দিক দেখা যায়, সাব্বিরের ব্যক্তিগত জীবন, যেখানে সে নিজের পরিবারকে নিয়ন্ত্রণ করছে, তাদের উপর রাগ দেখাচ্ছে, এমনকি বাসা থেকে বের করে দেওয়ার মতো পরিস্থিতি তৈরি করেছে। এই অংশে বোঝা যায় সে এখন পুরোপুরি বদলে গেছে। ক্ষমতা আর টাকার প্রভাবে তার চরিত্র কঠিন হয়ে গেছে। অন্যদিকে বৃষ্টি ও তার বাবার মধ্যে কথায় বোঝা যায় তারা এখনো নিজেদের স্বার্থ নিয়ে ভাবছে, কিভাবে সালেমা গ্রুপকে নিজেদের নিয়ন্ত্রণে আনা যায়। এখানে স্পষ্ট হয় ব্যবসার লড়াই এখনো শেষ হয়নি, বরং আরো বড় আকার নিতে যাচ্ছে। এরপর মেঘলার শরীর খারাপ হতে দেখা যায়, সে মানসিকভাবে ভেঙে পড়েছে। কিন্তু তারপরও তার সন্তানের ভবিষ্যৎ নিয়ে ভাবছে। সে সিদ্ধান্ত নেয় তার সন্তান জন্মের পর সে বাবার বাড়িতে গিয়ে উঠবে, যেন তার সন্তান একটা ভালো পরিবেশে বড় হতে পারে। এই জায়গায় মেঘলার মাতৃত্বের দিকটা খুব সুন্দরভাবে ফুটে ওঠে। পর্বের শেষের দিকে আবার টেনশন তৈরি হয়। রাতুল আবার সক্রিয় হয়ে ওঠে, তার মধ্যে প্রতিশোধের আগুন আরো বেড়ে যায়। সে আবার সুযোগ খুঁজতে থাকে কিভাবে মেঘলাকে শেষ করা যায়, এবং শেষ পর্যন্ত দেখা যায় সে আবার মেঘলাকে টার্গেট করে বন্দুক তাক করে। ঠিক তখনই অনেক ও সাব্বির বিষয়টা দেখে ফেলে এবং দৌড়ে যায় তাকে থামাতে। চারদিকে উত্তেজনা, সবাই মিলে রাতুলকে ধরার চেষ্টা করে, রাতুল পালানোর চেষ্টা করে, আর এই দৌড়ের মধ্যেই রাতুলকে ধরে ফেলা হয় একদম টান টান ক্লাই ফিঙ্গার রেখে। এখন আমরা আলোচনা করব ৩৫তম পর্ব কবে আসবে এবং ৩৫তম পর্বে কি কি হতে পারে। ৩৫তম পর্বে কি রাতুলকে ধরে আনা হবে এবং মেঘলার সন্তানের আসল বাবা কে সেটা কি ডক্টরের কাছে গিয়ে মেঘলা জানতে চাইবে, ডাক্তারকে হুমকি দেবে, টাকার লোভ দেখাবে। মেঘলার সন্তানের পরিচয় আগামী পর্বে হয়তো আমরা জানতে পারবো। এখন আমরা আলোচনা করব গরিব ঘরের রাজপুত্র নাটকের ৩৫তম পর্ব কি কি হতে পারে, সাথে জানবো ৩৫তম পর্ব কবে আসবে। তো চলুন শুরু করি।
প্রথমেই আপনাদের গুরুত্বপূর্ণ আপডেটটা পরিষ্কারভাবে বলে দেই, যেটার জন্য আপনারা অপেক্ষা করছেন। গরিব ঘরের রাজপুত্র নাটকের ৩৫তম পর্ব কবে প্রকাশ পাবে? তো বন্ধুরা, সব কিছু ঠিক থাকলে গরিব ঘরের রাজপুত্র নাটকের ৩৫তম পর্ব আসবে আগামী মঙ্গলবার দুপুর 12টায়, যদি সব কিছু ঠিক থাকে। বর্তমানে নাটকটির রিলিজ শিডিউল অনুযায়ী নিয়মিত এই সময়েই সম্পূর্ণ নতুন পর্ব প্রচার করা হচ্ছে। বিশেষ করে ৩৪তম পর্বের শেষে যেভাবে রাতুলকে ধরার জন্য অনেক সাব্বির সহ সবাই দৌড়াতে শুরু করেছে, সেই টান মুহূর্তের পর দর্শকদের আগ্রহ এখন চরমে পৌঁছে গেছে। তাই বলা যায় ৩৫তম পর্ব হবে একটি বড় টার্নিং পয়েন্ট। ৩৫তম পর্ব শুরু হওয়ার সবচেয়ে বড় সম্ভাবনা আছে রাতুল সামনে দৌড়াচ্ছে আর পেছনে অনিক ও সাব্বির তাকে ধরার জন্য ছুটছে। এই ধাওয়ার মাধ্যমে প্রথম বড় সিদ্ধান্ত হবে রাতুল ধরা পড়ে কিনা। যদিও সে এবার পালিয়ে গিয়েছে, পরে আবার রাতুলকে ধরার চেষ্টা করবে অনিক। কেন সে বারবার মেঘলাকে মারার চেষ্টা করছে আর তার পেছনে কেন বড় শক্তি আছে কিনা, এই সত্যগুলো প্রকাশ পেলে পুরো গল্প এক নতুন দিকে মোড় নিতে পারে। অন্যদিকে রাতুল যদি ধরা না পড়ে, তাহলে গল্প আরও ভয়ঙ্কর হয়ে উঠবে। সে সামনে থেকে আক্রমণ না করে আড়াল থেকে বড় ধরনের ক্ষতি করার পরিকল্পনা করবে। এমনকি সে হয়তো মেঘলার সন্তানকেও টার্গেট করতে পারে, যা পুরো পরিস্থিতিকে আরও বিপজ্জনক করে তুলবে। এই অবস্থায় অনেক বাধ্য হয়ে আরও কঠোর ব্যবস্থা নিতে পারে। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে। মেঘলার সন্তানের পরিচয় কি ৩৫তম পর্বে প্রকাশ পাবে? এতদিন ধরে এই বিষয়টা নিয়ে গল্পে অনেক সন্দেহ, ভুল বোঝাবুঝি আর নাটকের টানাপোড়েন তৈরি হয়েছে। ৩৫তম পর্বে হয়তো বড় কোনো প্রমাণ সামনে আসতে পারে, যেমন ডিএনএ রিপোর্ট বা অতীতের ডক্টর যে রিপোর্ট লুকিয়েছিল সেই রিপোর্ট আবার সামনে আসবে। হয়তো মেঘলা তার ম্যানেজারকে দিয়ে সেই ডক্টরের কাছে পাঠাবে সত্যিটা বের করার জন্য। যদি প্রমাণ হয় যে সন্তানের আসল বাবা অনিক, তাহলে গল্পে বিশাল পরিবর্তন আসবে। অনিক নিজের ভুল বুঝতে পারবে, মেঘলার কাছে ক্ষমা চাইতে পারে আর তাদের সম্পর্ক আবার নতুনভাবে গড়ে উঠতে পারে। কিন্তু যদি এর উল্টো কিছু হয়, অর্থাৎ সন্তানের বাবা অন্য কেউ প্রমাণ হয়, তাহলে গল্প আরও জটিল হয়ে যাবে। অনিকের রাগ বাড়বে, মেঘলার অবস্থান প্রশ্নের মুখে পড়বে আর নতুন করে বড় ধরনের সংঘর্ষ তৈরি হবে। কিন্তু দর্শকরা ইতিমধ্যেই বুঝে গেছে সন্তানের আসল বাবা অনিক। এই জায়গাটা পুরো গল্পের জন্য সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট হতে পারে। অনিকের চরিত্রে এই পর্বে বড় পরিবর্তন আসার সম্ভাবনা আছে। সে বুঝতে পারবে
কার উপর বিশ্বাস করা উচিত আর কার উপর বিশ্বাস করা উচিত না। সে একদিকে মেঘলার নিরাপত্তা নিশ্চিত করবে, অন্যদিকে রাতুল ও তার পেছনের শক্তিকে ধ্বংস করার জন্য পরিকল্পনা করবে। এই জায়গায় তাকে আরও শক্ত ও পরিণত হিসেবে দেখা যেতে পারে। বৃষ্টির চরিত্রেও বড় পরিবর্তন আসতে পারে। এতদিন সে আবেগ আর ভুল বোঝাবুঝির মধ্যে ছিল, কিন্তু সত্য সামনে এলে সে নিজের ভুল বুঝতে পারবে। সে হয়তো অনেকের কাছে ফিরে যেতে চাইবে, কিন্তু তখন প্রশ্ন থাকবে, অনেক কি তাকে আবার বিশ্বাস করবে, নাকি সব কিছু শেষ হয়ে যাবে। সাব্বিরের চরিত্র এই পর্বে অনেক গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। সে এখন মাঝামাঝি অবস্থায় আছে। ৩৫তম পর্বে হয়তো সে বড় সিদ্ধান্ত নেবে। সে কি অনেকের পাশে দাঁড়াবে, নাকি নিজের স্বার্থে অন্য পথ বেছে নেবে। তার এই সিদ্ধান্তই গল্পের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে। সব শেষে এই পর্বের শেষেও একটি বড় ক্লাইম্যাক্স থাকার সম্ভাবনা রয়েছে। হয়তো সন্তানের আসল পরিচয় প্রকাশের ঠিক আগেই কিছু ঘটে যাবে, অথবা নতুন কোনো শত্রুর এন্ট্রি হবে, যা পুরো গল্পকে আবার নতুন রহস্য ডেকে দেবে। সব মিলিয়ে ৩৫তম পর্ব একদম উত্তেজনায় ভরা একটি পর্ব, যেখানে সত্য উন্মোচনের, সম্পর্কের বড় পরিবর্তন এবং প্রতিশোধের নতুন অধ্যায় একসাথে দেখা যাবে। তাই আবার মনে করিয়ে দিচ্ছি, গরিব ঘরের রাজপুত্রর ৩৫তম পর্ব আসবে আগামী দুপুর ১২টায়। এই গুরুত্বপূর্ণ পর্বটি মিস করবেন না। সাব্বির কিন্তু অনেকের অধীনে কাজ করা একজন সাধারণ ছেলে ছিল, কিন্তু সময়ের সাথে সাথে তার চরিত্র পুরো বদলে যায়। টাকার লোভ, ক্ষমতার প্রভাব, সব মিলিয়ে সে একসময় অনেকের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়। তাই এই পরিবর্তন গল্পে বড় সংঘর্ষ তৈরি করে। বন্ধু থেকে শত্রু হয়ে যাওয়ার কাহিনী। এবার আসে সবচেয়ে ভয়ঙ্কর চরিত্র রাতুল। শুরু থেকেই তার মধ্যে ছিল প্রতিশোধের আগুন। সে ধীরে ধীরে সব কিছুর বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে। তার টার্গেট শুধু ব্যবসা না, মেঘলা এবং অনিক দুজনই। তার প্ল্যান, তার গোপন চাল, সব মিলিয়ে সে হয়ে ওঠে গল্পের সবচেয়ে বিপজ্জনক ভিলেন। গল্প যত এগোয় ততই বড় হতে থাকে সংঘর্ষ। ব্যবসার দিক থেকে নিলামের ঘটনা একটা বিশাল টার্নিং পয়েন্ট। এখানে কোটি কোটি টাকার খেলা, ক্ষমতার লড়াই, সব কিছু একসাথে মিশে যায়। অনেক নিজের জায়গা ধরে রাখার জন্য লড়াই করে, আর তার শত্রুরা তাকে সামলানোর জন্য সব কিছু করে। এরপর আসে মেঘলার জীবনে সবচেয়ে বড় কঠিন সময়। তার উপর আক্রমণ, তার নিরাপত্তাহীনতা, কিন্তু সে কখনো ভেঙে পড়ে না, বরং নিজের সম্মান আর শক্তি দিয়ে দাঁড়িয়ে থাকে। এই জায়গায় তার চরিত্র সবচেয়ে কঠিনভাবে ফুটে ওঠে। অন্যদিকে অনেকের জীবনেও হয়ে ওঠে একদম জটিল। একদিকে ব্যবসা, অন্যদিকে ভালোবাসা, তার চারদিকে শত্রু।
বৃষ্টির সাথে তার সম্পর্ক ভেঙে যাওয়ার মতো অবস্থা, আবার মেঘলার সাথে তার বোঝাপড়া, সব মিলিয়ে সে মানসিকভাবে চাপে পড়ে যায়। সাব্বিরের চরিত্র এখানে বড় ভূমিকা রাখে। সে কখনো প্রতিপক্ষ, কখনো সহযোগী। তার ভেতরে দ্বন্দ্ব সবসময় কাজ করে। সে কি সত্যি খারাপ হয়ে গেছে, নাকি তার ভেতরে এখনো ভালো কিছু আছে? এরপর গল্পে আসে ওমর জাফর, একজন ভয়ঙ্কর প্রভাবশালী চরিত্র যার এন্ট্রি খেলার নিয়ম বদলে দেয়। তার উপস্থিতি বুঝিয়ে দেয় এই লড়াই এখন আরো বড় হয়ে গেছে। সবকিছু চূড়ান্ত পর্যায়ে আসে সেই ভয়ঙ্কর ঘটনা, মেঘলাকে গুলি করার ঘটনা। এই ঘটনা পুরো গল্পকে একদম ক্লাইম্যাক্সে নিয়ে যায়। অনেক সাব্বির সবাই বুঝে যায় এটা আর সাধারণ শত্রুতা না, এটা জীবন মৃত্যুর লড়াই। 33 ও 34তম পর্বে আমরা দেখি রাতুল সরাসরি মেঘলাকে মারার চেষ্টা করে। বন্দুক হাতে নিয়ে সে টার্গেট করে, আর ঠিক সেই মুহূর্তে অনিক ও সাব্বির তাকে দেখে ফেলে। তারা দৌড়ে গিয়ে তাকে থামানোর চেষ্টা করে। চারদিকে এই উত্তেজনার মধ্যে রাতুলকে ধরে ফেলা হয়। এই নাটকের পুরো অংশটা ভালোবাসা, প্রতিশোধ, বিশ্বাসঘাতকতা, সংগ্রাম আর আত্মবিশ্বাসের লড়াই। অনেক দেখিয়েছে কিভাবে গরিব থেকেও বড় হওয়া যায়। মেঘলা দেখিয়েছে সম্মান নিয়ে বাঁচার শক্তি। বৃষ্টি দেখিয়েছে ভালোবাসার জটিলতা। আর সাব্বির দেখিয়েছে পরিবর্তনের দ্বন্দ্ব। আর রাতুল দেখিয়েছে প্রতিশোধ কতটা ভয়ঙ্কর হতে পারে। সব মিলিয়ে আজকের পর্বটি ছিল অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ এবং অনেক সুন্দর একটি নাটক। পরবর্তীতম পর্ব এর থেকেও আরও বড় টুইস্ট থাকবে, আরও সুন্দর হবে। তাই ভিডিওটি অবশ্যই আপনারা দেখবেন। ভিডিওটি দেখার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে 35তম পর্ব সবার আগে পেয়ে যান আমাদের চ্যানেলে। তো বন্ধুরা, ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, আর বন্ধুদের কাছে একটি শেয়ার দিবেন, যাতে আপনার বন্ধুরাও পর্বটি মিস না করে। তো বন্ধুরা, 35তম পর্ব হতে যাচ্ছে একদম উত্তেজনায় ভরপুর একটি পর্ব, যেখানে সত্য উন্মোচন, সম্পর্কের বড় পরিবর্তন এবং প্রতিশোধের নতুন অধ্যায় একসাথে দেখা যাবে। তাই আবার মনে করিয়ে দিচ্ছি 35তম পর্ব কবে আসবে এবং 35তম পর্বে কি মেঘলার সন্তানের বাবা কি প্রকাশ পাবে। অবশ্যই কমেন্টে জানাবেন মেঘলার সন্তানের বাচ্চার আসল বাবা কে। তো আপনাদের পরিষ্কার করে বলে দেই, গরিব ঘরের রাজপুত্র 35তম পর্ব আসবে আগামী মঙ্গলবার দুপুর 12টায়, যদি সব কিছু ঠিকঠাক থাকে। বর্তমান শিডিউল রিলিজ অনুযায়ী নিয়মিত এই সময়েই নতুন পর্ব প্রচার হয়ে থাকে। তাই 35তম পর্ব আগামী মঙ্গলবার দুপুর 12টায় প্রকাশিত হবে। তো 35তম পর্ব সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে
রাখুন। আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ বন্ধুরা। আসসালামু আলাইকুম।